হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আমার হাজব্যান্ড দেখো এখন যাচ্ছে মাছ ধরতে। তো অনেকেই অনেক কথাই বলছে যে পুরোপুরি জেলে হয়ে গেছে। তো পরিস্থিতি হয়তো মানুষকে এমনটাই করে। তো আরেকটা দাদা দেখো এই যে জাল নিয়ে সব যাচ্ছে, মানে সব কিছু রেডি করছে। তো আমার ভিডিওটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের কমেন্ট দেখছি প্রচুর, কেউ কিন্তু লাইক করছো না। আর সাথে কি বলো তো, ভিডিওটা তোমরা পুরোপুরি স্কিপ করে করে দেখছো। তো এই যে দেখো 4 ঘন্টা মাছ ধরে এই কটা মাছ নিয়েই বাড়ি এসেছে। তবু কিন্তু এটা সবারই ভাগ, আমাদের কিন্তু একা নয়। তো এটা এখন ফ্রিজের মধ্যে রেখে দেব, যেহেতু জাল পাতা আছে, আবার বিকালে যাবে। তো এই যে আমি বসে আছি আর ভালোই বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে, মানে ভালো বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি হয়েছে। ওদিকে আমার শাশুড়ি মা দেখো প্রচুর আম কুড়াচ্ছে, মানে আমগুলো পেড়ে পেড়ে নিয়েছে এই আর কি। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর মানে বৃষ্টির পরের মুহূর্তটা কিন্তু খুবই ভালো লাগছে। এই যে আমার হাজব্যান্ড দেখো এসছে বাড়িতে মাছ ধরে, আর আমি একটু উপরে রিলস বানাচ্ছিলাম। তো একটা বাচ্চাও গিয়েছিল দেখো মাছ ধরতে, মানে এদিকে সবাই প্রায় মাছ ধরে। ঠিক আছে, তো এখানে দেখো মাছগুলো ভাগ হচ্ছে। তো তোমাদের আজকে আমি বেশ কিছু কথা শেয়ার করব, যেগুলো হলো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদিভাই আমার ওয়াচ টাইম কেন কেটে যাচ্ছে। তো তোমাদেরকে একটাই কথা বলবো, জানো তো, যদি তোমাদের ওয়াচ টাইমগুলো শর্ট ভিডিও থেকে আসে তাহলে কিন্তু সেই ওয়াচ টাইমগুলো তোমরা পাবে না। ঠিক আছে, ওয়াচ টাইমগুলো কিন্তু দেবে না। আর যদি তোমাদের শর্ট ভিডিওগুলো ওয়াচ টাইমগুলো যদি তোমাদের লং ভিডিও থেকে আসে তাহলে কিন্তু তোমাদের ওয়াচ টাইমগুলো দেবে। কিন্তু ওটা কিন্তু কাটছে না, ওটা কোথায় আছে সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওগুলো কিন্তু কাটেনি। তো এই যে হয়ে গেল একটা কোশ্চেন, যে শর্ট ভিডিও থেকে যদি ওয়াচ টাইম আসে সেই ওয়াচ টাইম কিন্তু থাকে না, সেটা কেটে নেয়। আর লং ভিডিওর ওয়াচ টাইম কিন্তু থেকে যায়। আর অনেকেই কমেন্ট করছো যে আমরা ভিডিওতে ভিউ বাড়াবো কী করে। তো ভিডিওতে ভিউ বাড়াতে হলে কিন্তু তোমাদের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান আর থাম্বনেল এগুলো কিন্তু প্রপারভাবে লাগাতে হবে, আর শিডিউল মেনে কিন্তু কাজ করতে হবে। আর সাথে সাথে কিন্তু তোমাদের নিশটা ঠিক রাখতে হবে, মানে ক্যাটাগরি, তোমরা কোন ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ সেটা কিন্তু তোমাকে ঠিক রাখতে হবে। কারণ আজকে তুমি কুকিং করলে, কালকে তুমি ব্লগিং করলে, তারপরের দিন তুমি টেক করলে, এটা কিন্তু হবে না। তো তোমাদের কিন্তু সবসময় ক্যাটাগরিটা মেনটেন করে কাজ করে যেতে হবে, তাহলে আজ না হোক কাল, কাল না হোক পরশু ভিউ কিন্তু আসবেই। ঠিক আছে, আর ওই যে বললাম টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আর থাম্বনেল, এই 4টে জিনিস কিন্তু পারফেক্ট হওয়া চাই, তবেই কিন্তু মানুষ ইন্টারেস্টেড হয়ে তোমার ভিডিও দেখতে আসবে। আর আরেকটা কমেন্টস যেটা মানে পড়েছে, যে লাইভ করে কি ওয়াচ টাইম গেন করা যায়। হ্যাঁ, তোমরা কিন্তু লাইভ করে 1 মাসের মধ্যেই কিন্তু তোমরা চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো তার জন্য কিন্তু তোমাদের রেগুলার লাইভ করতে হবে। অন্তত তোমরা যদি দিনে 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা যদি লাইভ করতে পারো তাহলে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি ওয়াচ টাইমটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে কিন্তু তোমরা সেটা মনিটাইজেশনের জন্য পাঠাতে পারবে। যেহেতু তোমাদের লাইভটা হচ্ছে অর্গানিকভাবে তোমাদের ভিউটা আসছে, তো সেই জন্য কিন্তু ওই যে ওয়াচ টাইমটা হবে সেটা কিন্তু কাউন্ট হবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি তোমরা মনিটাইজেশন করতে পারবে। তবে অনেকেই আবার বলছো যে দিদিভাই আমি তো লাইভ করতে পারছি না। তো দেখো আমি তাদেরকে বলছি, যারা লাইভ করতে পারছো না, অবশ্যই লাইভ করাটা একদমই ইজি। তো তোমরা একটু ট্রাই করো, না হলে আমাকে বলো, তাহলে কিন্তু আমি দেখিয়ে দেবো কিভাবে লাইভটা অন করতে হয়। ঠিক আছে, আর একটা কথা বলবো, অনেকে হয়তো বলবে যে আমি তো নতুন চ্যানেলে, আমার কেউই নেই, 0 সাবস্ক্রাইবার কিংবা 10টা 5টা সাবস্ক্রাইবার, তাহলে আমার লাইভটা কে দেখবে। হ্যাঁ, এটাও কিন্তু করছেন যে তাহলে আমার লাইভটা কে দেখবে। তো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যখন কোনো কাজকর্ম করো তো তখন কিন্তু তোমরা লাইভটাকে অন করে রেখে দিতে পারো। ঠিক আছে,
এই যেমন যেমন ধরো আমি এখন রান্না করছি বা রুটি তৈরি করছি এরকম, কিংবা ঘরের তোমরা কোনো কাজ করছো, বা বাচ্চাদেরকে কিন্তু নেবে না। তাই বলে একটা কথা বলছি, বাচ্চাদেরকে কিন্তু লাইভের মধ্যে রাখবে না, কারণ বাচ্চারা এমন একটা সেন্সিটিভ জিনিস যেটা করে কিন্তু খুব সহজে যেমন তোমার চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। তো সেই জন্য বাচ্চাদেরকে কিন্তু রাখবে না ওর মধ্যে। তো তোমরা এই যে ঘর গোছাচ্ছ, কাজ করছো, ঘরের সমস্ত যে কাজকর্মগুলো থাকে এগুলো কিন্তু তোমরা লাইভের মাধ্যমে করতে পারো। ঠিক আছে, এবার চালিয়ে দিয়ে লাইভটা করে রেখে দিলে এবার 2 ঘন্টা 3 ঘন্টা ম্যাক্সিমাম তো এরকম রান্নাঘরে আমাদের কেটেই যায়। তো তখন কিন্তু তোমাদের লাইভটা কমপ্লিট হয়ে গেল, তোমরা পোস্ট করে দিলে, তারপর পাবলিক করে পোস্ট করে দিলে। হ্যাঁ, অবশ্যই কিন্তু পাবলিক করে পোস্ট করতে হবে। আমরা যেমন ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমরা যেমন একটা ভিডিওকে প্রাইভেট থেকে বা আনলিস্টেড থেকে পাবলিক করি, তেমন কিন্তু পাবলিক করে পোস্ট করতে হবে। তারপর যে ভিউজটা কাউন্ট হবে সেটাই কিন্তু তোমার মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, তো তোমরা অনেক কিছুই জেনে নিলে। আরও একটা কথা তোমাদেরকে বলবো, অনেকেই বলছো যে আমাদের ভিডিও ডিলিট হয়ে গেছে। তো একটা কথা বলবো, তোমাদের কিন্তু ভিডিওতে অনেক কিছুই দেখানো যাবে না যেটা কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের বাইরে। তো তেমন তার মধ্যে আছে রক্ত দেখানো, কোনো কিছু কাটাকুটি রক্ত কিন্তু দেখাতে পারবে না, কোনো রকম যুদ্ধ হচ্ছে সেখানে দেখাতে পারবে না, বা কোথাও কোনো কিছু কেটে গেছে সেখানেও দেখাতে পারবে না, কিংবা বাজি ফুটছে, মানে বাজি ফাটানো হয় না অনুষ্ঠান বাড়িতে, সেই বাজি যে ফাটছে না সেটাও কিন্তু দেখাতে পারবে না। এরকম কিন্তু প্রচুর প্রচুর ব্যাপার আছে যেগুলো কিন্তু হচ্ছে আমাদের মনের ওপরে ইফেক্ট ফেলে, তো সমাজের উপরে ইফেক্ট ফেলে, সেইগুলো কিন্তু দেখানো যাবে না। তো এইগুলো কিন্তু তোমাদের এই গাইডলাইন্স মেনে কিন্তু কাজ করতে হবে, তাহলে তোমাদের ভিডিও কিন্তু ডিলিট হবে না। আর হ্যাঁ, বাচ্চারা যে আলগা অবস্থাতে থাকে তো সেটাও কিন্তু দেখানো যাবে না, যে বাচ্চারা স্নান করছে কিংবা আলগা হয়ে আছে এগুলোও কিন্তু দেখানো যাবে না, কারণ কিডসদের জন্য কিন্তু প্রচুরভাবে ইউটিউব কিন্তু গাইডলাইন্স তৈরি করে রেখেছে। তো তোমরা আশা করি অনেক কিছুই জানতে পেরেছো, আর যার যার কমেন্ট আছে অবশ্যই ঝটপট করে কমেন্টটা করে ফেলো। তো দেখো আমি এখানে বসেছি বেগুন ভাজা নিয়ে, আর সাথে হচ্ছে 2টো রুটি। আজকে আমি 3টে রুটি নিয়েছি, কারণ এই যে শক্ত রুটিটা দেখতে পাচ্ছ লম্বা করে রেখেছি, আমার খুব ফেভারিট একটা রুটি। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু আমি ওখানে রেখে দিয়েছি। তো অনেক দিন হলো আমি মাথায় হেয়ার অয়েল দিইনি, তো আজকে হেয়ার অয়েলটা দিচ্ছি, কারণ একটু হেয়ার ফল হচ্ছে। আর এত গরমে আমার 2বার 3বার করে স্নান করতে হয়, তো এই চুলগুলো না কেমন হয়ে যায়, মানে গন্ধ বেরিয়ে যায়। 2 দিন বাদে বাদে শ্যাম্পু করি, তার মধ্যেও এরকম হয়, কারণ আমি প্রচুর পরিমাণে, মানে আমার শরীরের থেকে মাথাটা ঘামে বেশি। আর হ্যাঁ, রকমারি ব্লগস আন্টিটা যে আমার সম্পর্কে কালকের ভিডিওতে এতটা ভালো কিছু বলেছে আমি সত্যি ভাবতে পারিনি। আমার মানে ভাবনারও বাইরে ছিল যে কোনো মানুষ আমাকে নিয়ে বলতে পারে, আমার তো জানাই ছিল না, আর আমি তো এক্সপেক্টও করিনি সেটা, কারণ উনি আমার মেনশানও করেননি। তো তারপরেও আমার মানে ওনার ভিডিও দেখতে গিয়ে আমি না পুরো কেঁদে ফেলেছি, যে আমার হাজব্যান্ডকেও দেখিয়েছি সেই ভিডিওটা, যে দেখো আন্টিটা কি বলছে, আমাকে তো সেভাবে চেনে না, শুধুমাত্র ভিডিওর মাধ্যমে চেনা জানা। ঠিক আছে, তো একটা দিদিভাই কালকে কমেন্টও করে, সরি ফোনও করেছিল আলিপুরদুয়ার থেকে। তো দিদিভাইটার চ্যানেলের নাম হচ্ছে রাজিয়া ব্লগস। আমার তোমরা কমেন্ট বক্সেই পেয়ে যাবে। অবশ্যই সবাই সবার পাশে থেকো, সবাই সবার সাথে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না। অনেকেই দেখছি মানে কমেন্ট করছো, কালকে আমি 15 মিনিটের একটা ভিডিও দিয়েছি, তো 10 মিনিট বাদে দেখি একটা কমেন্ট এসছে ভিডিওটা পোস্ট করার 10 মিনিট বাদে, যে ফুল ভিডিওটা দেখে নিলাম, খুবই ভালো লাগলো। তো আমি ভাবছিলাম যে আমি কমেন্টটা রিপ্লাইটা দিই, কিন্তু পরে ভাবলাম যে না থাক, রিপ্লাই দিয়ে কোনো লাভ নেই। তো মানে কি বলবো, মানুষ এতটা স্কিপ করতে পারে, যার জন্য আমাকে না এসে এমন এমন কমেন্ট করে যেগুলো আমার সত্যি হাসি পায়। তো হাসবো না কাঁদবো সেটাই তো আমি ভেবে পাই না। যাই হোক, আরও যদি কিছু কমেন্ট তোমাদের থাকে অবশ্যই আমাকে বলো। আর যারা বলছো চ্যানেলটা চেক করতে, তো তার মধ্যে একটা চ্যানেল কালকে আমি চেক করে দিয়েছি, উনি ফোন করেছিলেন বললাম আলিপুরদুয়ার থেকে। তো আরও যার যার কোশ্চেন আছে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, সাথে তোমরা ফোনও করতে পারো। ঠিক আছে,
আছে। তো আরেকটা দিদিভাই কমেন্ট করেছে, তুমি কি রেগুলার ভিডিও দাও? আসলে উনি আমার চ্যানেলেই ঢোকেননি, যার জন্য এই কমেন্টটা করেছেন। তো আমি কিন্তু রেগুলার ভিডিও দিই, ঠিক আছে, আমি রেগুলার দিই। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আমাদের ওয়াচ টাইমটা কেন কেটে নিচ্ছে। তো আজকে আমি দেখাবো যে ওয়াচ টাইমটা কি সত্যি কেটে নিচ্ছে। এই যে দেখো ওয়াইটি স্টুডিও, আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করলাম। তো নেটওয়ার্ক খুবই স্লো, একটু ওয়েট করো। এই যে দেখতে পাচ্ছ তোমাদের ওয়াচ টাইম, এইখানটা কিন্তু ওয়াচ টাইমটা লেখা থাকে। যেহেতু আমার এটা মনিটাইজেশন চ্যানেল, তো সেই জন্য কিন্তু রেভিনিউ এটা দিয়েছে। আর এটা হচ্ছে ভিউজ, এটা হচ্ছে সাবস্ক্রাইবার, এই হচ্ছে ওয়াচ টাইম। তো ওয়াচ টাইমের ওপরে আমি টাচ করে দিলাম, ঠিক আছে। তোমরা এইবার ওয়াচ টাইমের উপর টাচ করলে আবার একবার ওয়াচ টাইমের উপরে টাচ করবে। তো আমার যেহেতু চ্যানেলটা অনেকটা পুরানো, তো সেই জন্য কিন্তু আমি এখানে লাইভ টাইমের উপরে টাচ করলাম। তো এবার দেখো এইখানে ওয়াচ টাইমটা তোমাদেরকে দেখাচ্ছে, দেখেছো? তো আমার যেহেতু বললাম অনেকটা পুরানো চ্যানেল, প্রায় 2 বছর হতে চললো, সেই জন্য কিন্তু এখানে 33,000 ঘন্টা দেখাচ্ছে, ঠিক আছে, 33,000 ঘন্টা। আর আমাদের লাগবে কিন্তু 4,000 ঘন্টা, ঠিক আছে, 4,000 ঘন্টা আমাদের লাগবে। এখানে 33,000 ঘন্টা দেখাচ্ছে। তো এই হচ্ছে ওয়াচ টাইম। তো এইভাবে তোমরা কিন্তু বের করে নেবে, তাহলে তোমাদের আর টেনশন হবে না যে ঠিক তোমাদের কতটা ওয়াচ টাইম আছে বা কেটে নিল, ঠিক আছে। তো তোমরা এইভাবে বের করে নিলে তোমরা বুঝতে পারবে, তাহলে আর টেনশন কিন্তু একদমই করবে না। যেসব দিদিভাইরা আমাকে কমেন্ট করছো যে ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে, তো তাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়াচ টাইমের উপর টাচ করলাম, তো ওয়াচ টাইমের উপর টাচ করে আবার এই যে ওয়াচ টাইমের উপর টাচ করলাম, করার পরে এখানে আমি লাইভ টাইম করলাম, এই যে। তো তোমরা যদি এটা আবার 28 দিনের দেখতে চাও ওয়াচ টাইমটা, তাহলে কিন্তু এখানে আমার 28 দিনে হচ্ছে 1700 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, 1700 ঘন্টা 28 দিনে। আর 90 দিনে ওয়াচ টাইম হচ্ছে আমার এখানে, দেখো এখানে হচ্ছে 4,000 ঘন্টা হচ্ছে 90 দিনের ওয়াচ টাইম। আর আমার এখানে লাইভ টাইম ওয়াচ টাইম হচ্ছে এই যে, এইটা হচ্ছে আমার লাইফ টাইম, মানে আমার টোটাল ওয়াচ টাইমটা এটাই। আর একটা কথা যে এটা কিন্তু শুধুমাত্র ব্রড ভিডিও দিয়ে এই ওয়াচ টাইমটা, কারণ শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না। তো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, আজকের মতো সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো।